তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবার তোমাদের জন্য। তো চলো নতুন সকালের ব্লগটা দেখতে থাকো। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা। যেহেতু আজকে সকালটা শুরু করেছি নতুন একটা ব্লগ দিয়ে, আর একদম সকাল সকালই ব্লগটা শুরু করেছি। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো সকালবেলা তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো শীতের দিন যেহেতু চাদর গায়ে দিয়ে দেখো উঠে পড়েছি। তো উঠেই কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি। আর যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমার ব্রাশ নেওয়া, সেটাও আমি নিয়ে নিয়েছি। তো ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে, আর হচ্ছে এত সকাল সকাল আর ওদেরকে ডাকিনি। না সরি, ছেলে উঠেছে, তো ছেলেই কিন্তু আজকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো ওর যেহেতু সকাল সকাল আজকে উঠে পড়েছে, আমার সাথে সাথেই উঠে পড়েছে। তো ওকে বললাম, বাবা ক্যামেরাটা তাহলে একটু ধরে দে। তো আমার ছেলেই আজকে হচ্ছে ক্যামেরাম্যান। তো চলো উঠে তারপরে প্রথমে হচ্ছে যেটা করলাম, সাইকেলটা বার করে নিলাম। যেহেতু ছেলের স্কুল আছে, স্কুল যাবে, তো ভাবলাম একবারে সাইকেলটা বার করে রাখি। আর হচ্ছে দুটো সাইকেল বারান্দাতেই রয়েছে, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই। তো তোমার দাদাভাইয়ের সাইকেলটা আর আমি বার করি না, খুব দরকার না হলে। তো যদিও দুটো সাইকেলই আমাদের লেডিস সাইকেল, তো দরকার না হলে কি করে বার করে বাইরে রাখবো, কী করতে, তাই না বলো? তো ওই জন্য আমি একটা সাইকেলই বার করলাম, যেহেতু ছেলে শুধু স্কুল যাবে, মেয়ের তো স্কুল ছুটি এখন। তো যাই হোক, দেখো অনেক কথা বলে ফেলছি। তো ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে বা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে, তাই হয়তো পটর পটর করে বলে ফেলি সব কিছু। যাই হোক, তো চলো উঠে তারপরে হচ্ছে সাইকেল তো বার করে নিলাম, নিয়ে হচ্ছে তখন মানে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে স্যার ঘর বারান্দাটা। আর মেয়ে তো ঘুমোচ্ছে, তো মেয়ে এত তাড়াতাড়ি উঠবে না, আর আমিও ঠান্ডায় ডাকিনি। তো ছেলেকেও আমি যদিও ডাকি না ঠান্ডার মধ্যে, তো ওর স্কুল আছে, পরীক্ষা চলছে, তো ওই জন্য ও উঠে পড়েছে, তোকে পড়তে বসতে হবে। তো তারপরে ও একটুখানি ধরে দিয়ে তারপর হচ্ছে ও পড়তে বসে গেছিলো। তো দেখো আমি কিন্তু এক এক করে সব কাজ বাজ সেরে নিচ্ছি। আর দেখো সকালটা কিন্তু খুব সুন্দর। তো আজকে 3-4 দিন পরে আমরা হচ্ছে রোদের মুখ দেখলাম। কেন বলো তো? 2-3 দিন ধরে মেঘলা ওয়েদার, তারপরে হচ্ছে একদিন বৃষ্টিও হয়ে গেল। তো 2-3 দিন আর কোনো রোদ তো দেখতে পাইনি। তো আজকে ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠেছে। আর যদিও আজকে উঠেছে একটু দেরিতেই, একটু না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো বন্ধুরা। বলে না যে ঠান্ডা পেলে আর উঠতে, মানে ঠান্ডায় আর উঠতে ইচ্ছা করে না, তো সেরকম অবস্থা, ঠান্ডায় আর উঠতে ইচ্ছা করে না। আর হচ্ছে বাইরে থাকে কুয়াশা। তো এখনও রোদ হালকা চিরচিরিনি দিয়েছে ঠিক কথাই, তবে কুয়াশাটা কিন্তু অনেকটাই রয়েছে। তো ঠান্ডাটাও বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এলাম এটাকে উঠোনটা ঝাড় দিতে। তো চলো এটা উঠোনের রাস্তাটা তো আমি ঝাড় দিয়ে এলাম, যেটা প্রতিদিনই দিতে হয়। তো বাড়ির সামনে রাস্তাঘাট যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না দেখতে। তো আমি রাস্তাটা আগে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি। আর যদিও আমার উঠোনটা কিন্তু খুবই ছোট, বেশি চওড়া না, তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে জায়গাটাও কম, তো উঠোনটাও ছোট, ওই জন্য। তো যাই হোক, এই যে তার উপরে ফুল গাছ টাছ অনেকগুলো এক সাইড থেকে লাগানো রয়েছে, যার জন্য উঠোনটা কিন্তু আরও ছোট হয়ে গেছে। তো আমার ফুল গাছের কিন্তু প্রচুর পরিমাণে শখ, বিশেষ করে এই শীতকালে তো নানান রকমের ফুল গাছ পাওয়া যায়। তো এবার আর এখনও কিনিনি, যদি ওই দাদাটা এখনও আসেনি ফুলের চারা নিয়ে। তো আসলে তো অবশ্যই কিনবো, আমি খুব ভালোবাসি ফুলের চারা কিনতে, বা ফুল খুব বেশি ভালোবাসি। তো যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল প্রায়। তো আমি যখন মানে আজকে যেহেতু ব্লগটা যখন করেছি আমি কিন্তু ভয়েস দিইনি, তো পরে যখন এডিট করছি ভয়েস দিচ্ছি তখন কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলছি। তো কাজ করতে করতে তোমাদের সঙ্গে এত তাড়াতাড়ি কিন্তু কথা বলা যেত না। তো ভাবলাম ঠিক আছে, এখন শুধু শ্যুটের ভিডিওটা নিয়ে রাখি, পরে ভয়েস অ্যাড করে দেবো। তো ওই জন্য এখন মানে ভয়েস অ্যাড করছি। তো দেখো মাঠের পাশটায় যেহেতু বাড়ি, তো খুবই সুন্দর লাগছে দেখতে সকালবেলাটা, খোলা আকাশ, খোলা মাঠ, দারুণ লাগছে। তো না ঝাড় দিয়ে চলে এলাম, এসে দেখো বাসনটা ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, শীতকালে সবথেকে কষ্টের কাজ কী বলো তো? সকালবেলা উঠে এই জল ঘাটাটা, যেটা হচ্ছে খুব একটা কষ্টের কাজ। তো ঠান্ডার মধ্যে কাজ জল ঘাটতে ভালো লাগে, তোমরা বলো? তো কিছু করার তো নেই, যেহেতু হচ্ছে করতে তো আমাদের হবেই, তাই না বলো? সে ঠান্ডা থাক আর গরম থাক। তো
তো সকালের কাজ তো সকাল সকালই করে নিতে হবে। তো অনেক কদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে সকালের কোনো ব্লগ আমি শেয়ার করিনি, তো ভাবলাম চলো আজকে একটা সকালবেলা থেকে একটা ব্লগ করি, যে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করতে হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে, ওই জন্য আজকে শেয়ার করছি। তো শীতের দিনে ঘুম থেকে উঠতে যেমন কষ্ট, তেমনি জল ঘাটতেও কিন্তু খুবই কষ্ট। তো এ দেখো জল ঘাটলে কিন্তু দেখবে হাত পাগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে যায়। তো কিছু করার নেই। আর তারপরে কি বলো তো, পাম কলের জলটা কিন্তু বেশ চাপলে গরম গরম জলটাই বেরোয়। তো চলো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর ঠান্ডায় দেখো হাত পাগুলো কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা জল ঘেটে ঘেটে। তো যাই হোক, বাইরের কাজকর্ম সেরে সব কমপ্লিট করে হচ্ছে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে চলে এলাম সোজা রান্নাঘরে। তো তোমরা ভাবছো যে দিদিভাই এত তাড়াতাড়ি কেন রান্না বসিয়ে দিল? তো তোমাদেরকে তো বললাম যে আমার ছেলের পরীক্ষা চলছে, তো ছেলে খেয়ে বেরোবে, তো ওই জন্য। আর ছেলে হচ্ছে একটুখানি ক্যামেরা আমারটাকে ধরে দিল, দিয়ে হচ্ছে তারপরে পড়তে বসে গেছে। তো আমি এদিকে দেখো প্রথমে হচ্ছে চা করে নিয়ে ভাত আর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে যে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে হবে ডাল। তো ডাল ভাত ডালটা হতে থাকুক, ততক্ষণে চলো আমি চাটা খেয়ে নিই। আর সকালবেলায় শীতের দিন, এত কনকনানে শীতের দিনে চা না হলে চলে বলো তোমরা? তো চা খেলে একটু মানে এনার্জিটা ফিরবে, আর ঠান্ডাটা একটু হালকা কাটবে। তো ওই জন্য মানে চাটা করে নিয়ে তো আমি একবারে ভাত ডাল বসিয়ে দিয়ে দেখো বসে পড়েছি চা খেতে। তো শীতের দিন মানেই কিন্তু গরম গরম চা, যেটা খুবই দরকার। তো সবাই হয়তো চা ভালোবাসে না জানি, কিন্তু আমি চা খেতে তো ভালোবাসি, সেটা তো তোমরা সবাই জানো। তো সকাল সকালে দেখো কুমড়োর ফালি আর চা। তো তোমরা ভাবতেই পারো যে দিদিভাই কুমড়োর ফালি আবার কি? তো এই দেখো কুমড়োর ফালি বিস্কুট, টোস্ট বিস্কুট যেটা বলে, সেটা তো অনেকটা বড় বড় এক একটা বিস্কুট। তো সকালবেলা একদম মুচমুচে বিস্কুট আর হচ্ছে দুধ চা খেয়ে তো চলো রান্নাবান্নার দিকে। তো কতটা কি শেয়ার করতে পারবো রান্নার আমি জানি না। তো একটু তাড়াহুড়ো করেই করতে হবে, কেন ছেলে খেয়ে বেরোবে, যেহেতু ফাইনাল পরীক্ষা চলছে ওদের। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। তো ওকে ডাকলাম উঠছে না, তো যাই হোক পরে হয়তো উঠবে এখানে একটু। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেল। তো ডাল ভাত আলু ভাজা, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর দুপুরে খাবারের সময় ডিমের অমলেট করে নেবো, ব্যাস। আজকে আর কোনো মাছ টাছের কোনো ঝামেলা আমি রাখিনি। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খেয়েও স্কুলে চলে গেছে। তো এখন আমি আমার কাজবাজগুলো চলো গুছিয়ে নিই, ঝটপট করে গুছিয়ে নিয়ে স্নান করব। তো তারপরে হচ্ছে আমার কাজ তো আমি সেরে নিয়েছি সব কিছু। আর এখানে দেখো মেয়েকে বললাম হচ্ছে ঘরে কদবেল ছিল তো ওকে মাখতে। তো এই দেখো আমার মেয়ে কিন্তু কদবেল মেখেছে, দেখেছো? তো রোদে বসে বসে কদবেল খাওয়ার মজাটাই কিন্তু একটা অন্য রকম। তো এখানে দেখো আমার ছোটো বোন এসেছে কদবেল মাখা খেতে, তো ওকে আবার ফোন করে ডাকলাম। তো অনেক কদিন ধরে ঘরে কটা কদবেল ছিল যে খাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে কদবেল মাখা খাওয়া হলো। তো স্নান টান করে দেখো রোদে বসে কদবেল মাখা খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।